নিজের শিক্ষা জীবনের পাশাপাশি সমাজের অন্যদের জ্ঞান চর্চার পথ খুলে দিতে এক কলেজ ছাত্র নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। বাবার তৈরি মুরগির খামারে দিনভর পরিশ্রম করে উপার্জিত অর্থে গড়েন পাঠাগার, যেখানে বিনা খরচে বই পড়ে আলোর দিশা পাচ্ছেন শত শত শিক্ষার্থী। শুধু পাঠাগার নয়, সমাজ সেবায়ও দৃষ্টান্ত স্থাপন করেছেন নাহিদুজ্জামান। মুরগি বিক্রির টাকায় ও মা বাবার সহযোগিতায় চালিয়ে যাচ্ছেন বৃক্ষরোপণ কর্মসূচিও। ইতোমধ্যে এলাকায় রোপণ করেছেন কয়েক হাজার গাছ। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণের খরচ দেয়া, অসুস্থ মানুষদের চিকিৎসায় সহযোগিতা করা, এমনকি নিম্ন আয়ের মানুষদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করাও তার কাজের অংশ। 2014 সালে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। তারপর থেকে আমি এসব কাজ করি এবং ভালো লাগে শুধু আমার মনে মানসিক শান্তি পাওয়ার জন্য, এবং মানুষকে দিয়ে যে মানুষের মনে যে হাসি ফোটাতে পারি, সে তাদের হাসি যখন ফুটে তখন আমার মনেও আনন্দ লাগে এবং খুবই ভালো লাগে। ঝরে পড়া শিক্ষার্থী সহ গরিব অসহায় ব্যক্তিদের জন্য আমি ভালো কিছু করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। স্থানীয় শিক্ষার্থীরা পাঠাগারে পড়াশোনার পাশাপাশি প্রয়োজনে বই বাসায় নেওয়ারও সুযোগ পান। বিনা খরচে বই পড়ার এমন সুযোগে খুশি তারা। শান্তিনিবিড় পাঠাগারে বই নিয়ে যে বাড়িতে পড়ি, তারপর স্কুলে যেগুলো পড়া দেয় ওইগুলো পড়ি, এসে এখান থেকে বই নিয়ে যাই, বাসায় পড়ি, বা এখান থেকে আমাদের অনেক উপকার হচ্ছে। আমরা বাসায় নিয়ে যেও বই পড়তে পারি, বা এখানে এসেও ক্লাসের বই পড়ি। এখান থেকে ধাঁধার বই, ছড়া, এমনি অন্য কিছু নতুন নতুন বইগুলো পড়ি এখান থেকে। বা যারা কিনতে পারে না তাদেরকে এখান থেকে দেয়, বই পড়ে, তারপরে আবার ফেরত দিয়ে দেয়, আবার অন্যজন নিয়ে যায়। এসএসসি পরীক্ষা তো আমি বই নিয়ে যে পড়েছি এবং পরীক্ষা দিয়েছি, এটা তো ভালো রেজাল্ট করেছি। যাদের অনেক আমার মতন ধরেন যাদের পরিবারে আর্থিক সমস্যা আছে, তারা অনেকেই পড়াশোনা এখান থেকে বই টই নিয়ে যায়, পড়াশোনা করে। মোহাম্মদ নাহিদুজ্জামান নামে এই তরুণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসরায়েল মোড়ে 2020 সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিবিড় পাঠাগার। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, ছড়া, জীবনী আর ধর্মগ্রন্থও রয়েছে পাঠাগারটিতে। এই পাঠাগার নিয়ে যে উদ্যোগটা নিয়েছে এই অল্প বয়সের ছেলে, এর জন্য খুব ভালো উপকার হচ্ছে। আমাদের এলাকার ছেলেরা খুব এখানে বই টই ফ্রিভাবে পাচ্ছে। পড়াশোনা করতে পারে না বইয়ের অভাবে, তাদেরকে বই দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে লাইব্রেরিতে নিয়ে এসেছে, এবং তারা এসে বিনামূল্যে শান্তিনিবিড় পাঠাগার থেকে বই তারা সংগ্রহ করেছে, পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে তারা ভালো রেজাল্ট করেছে। আগে আপনার অনেক কষ্ট ছিলাম, পানির অনেক কথা শুনেছি, কিন্তু এই যে ভাইয়াকে বলার পর থেকে মানে যেমনি বলেছি মানে উনি কাজটা আমাদের করে দিয়েছেন, এবং এবং অনেক ভালো আছি এখন। নিজে এখনো কলেজের প্রথম বর্ষের ছাত্র হয়েও নাহিদুজ্জামান নিজের আনন্দ, বিনোদন বা ব্যক্তিগত প্রয়োজনে নয়, কেবল মানসিক শান্তি আর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সমাজ সেবা চালিয়ে যাচ্ছেন। তার এই অনন্য উদ্যোগে গর্বিত স্থানীয়রা, পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসনও। শান্তিনিবিড় পাঠাগার রিসেন্ট টাইমে আমি যোগদানের পর থেকে দেখেছি, আমাদের বইমেলায় তাদের স্টল ছিল, তারা এই স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদেরকে বই দিয়েছে, এবং তাদের পাঠাগারে বসে বই পড়ার ব্যবস্থা আছে, যেখানে প্রত্যেক দিন অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পায়। আমরা এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমরা উপজেলা প্রশাসন চাই এ ধরনের উদ্যোগ মানুষ গ্রহণ করুক, ব্যক্তিগতভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক। বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে, দুর্যোগে, দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি, সেটি সমাজে চালু থাক। উপজেলা প্রশাসন তার লিমিটেড যে রিসোর্স, তার মধ্যে চেষ্টা করবে এই উদ্যোগের সাথে সামিল থেকে এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মুরগি বিক্রির টাকায় গড়ে ওঠা শান্তিনিবিড় পাঠাগার এখন আশার আলো হয়ে উঠেছে শত শত শিক্ষার্থীর জন্য। নাহিদুজ্জামানের একক প্রচেষ্টা বদলে দিচ্ছে পুরো সমাজের চিত্র। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।